ধন্যবাদ। বসুন, দয়া করে সবাই বসুন। বসুন দয়া করে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রতিদিনের আলোচনায় সাধারণত পুরা ভাগ জুড়েই থাকে। আমরা যেহেতু রাজনীতি করি, এখানে রেজভী সাহেব উপস্থিত আছেন, সহ আরো দু একজন আছেন। আমরা যারা রাজনীতি করি, আমাদের প্রতিদিনের আলোচনা জুড়ে সাধারণত থাকে গণতন্ত্র, গণতান্ত্রিক ব্যবস্থাপনা, মানুষের অধিকার, মানুষের বিষয়ে, এইসব বিষয়গুলি সাধারণত প্রাধান্য পায়। তবে আজকের এই সম্পূর্ণ আলোচনা বা অনুষ্ঠানটি সম্পূর্ণভাবে, সামগ্রিকভাবে পুরো অনুষ্ঠানটি একদমই ব্যতিক্রম। আজকে আপনারা যারা এখানে বক্তব্য রেখেছেন, প্রত্যেকের বক্তব্যের মধ্যেই প্রাধান্য পেয়েছে আহ, বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম এবং মানবেতর প্রাণীর যে অধিকার, যে প্রসঙ্গগুলি, সেই বিষয়গুলো, প্রাণী বিষয়ক আজকের এই ব্যতিক্রমধর্মী যে আমাদের আজকের এই অনুষ্ঠান, এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আদনান আজাদ, মঞ্চে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, সামনে উপস্থিত পেট লাভারবৃন্দ, উপস্থিত সকল সম্মানিত উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রাণী, বন্য বা প্রাণী কিংবা পশু পাখি, এইসব প্রাণীকে আমরা যেভাবেই, যে নামেই ডাকি বা চিনি বা তাদেরকে বলি না কেন, মোটা দাগে যদি বলি, এইসব প্রাণীকুলের মধ্যে এক ধরনের প্রাণী রয়েছে যাদের আবাস বা নিবাস কিংবা খাবারের সরাসরি ব্যবস্থা সাধারণত মানুষ করে থাকে। আর যেসব প্রাণী বন্য প্রাণী হিসাবে চিহ্নিত, সেই সব প্রাণীগুলো নিজেরাই নিজেদের আবাস কিংবা খাবারের ব্যবস্থাগুলো করে থাকে। এইসব প্রাণীর জন্য বাস্তুতন্ত্রের সংরক্ষণ এবং নিরাপত্তা বিধান আসলেই অত্যন্ত জরুরি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, শুধুমাত্র মানবিক কিংবা সামাজিক কারণেই নয়, সৃষ্টিকুলে পশু পাখি প্রাণীর কথা আমাদের সকল ধর্মেই, শুধু ইসলাম ধর্ম নয়, ইসলাম ধর্ম ছাড়াও অন্যান্য সকল ধর্মেই কিন্তু ধর্মীয়ভাবে গুরুত্বের সঙ্গে বলা হয়েছে। কয়েকজন বক্তা তাদের বক্তব্য তুলে ধরেছেন। প্রাণী জগৎকে প্রকৃতি এবং পৃথিবীর সৌন্দর্যের প্রতীক হিসাবেও কিন্তু চিহ্নিত করা হয়েছে। সেটি ধর্মের অবস্থান থেকেও করা হয়েছে। বিভিন্ন মনীষীও বিভিন্ন সময়ে সেটি তাদের বক্তব্যে তুলে ধরেছেন। পবিত্র কোরআনে বিভিন্ন প্রাণীর নামে বেশ কিছু সূরা আছে, সূরার নামকরণ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে, একজন বক্তা বলেছেন, আমি তার কথার সূত্র ধরেই বলতে চাই, যে প্রাণীকুল সৃষ্টির অন্যতম কারণ হলো এগুলোতে তোমরা আরোহণ করে থাকো, আর এগুলো সৌন্দর্যের প্রতীক। এছাড়াও কিন্তু বলা হয়েছে পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে আর যত পাখি দুই ডানা মেলে উড়ে বেড়ায়, তারা সবাই তোমাদের মতন এক 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 একক জাতি। জীব বৈচিত্র্য রক্ষা, বন্য প্রাণীর নিরাপত্তা বিধানের ক্ষেত্রে আইন, যেটি যেটি বোধহয় খুব সম্ভব এটিও আলোচনা হয়ে গিয়েছে এখানে, একজন বক্তা বলেছেন, আইন কিংবা বিধি বিধানের চেয়েও কিন্তু আপনার আমার, আমাদের সকলের, অর্থাৎ প্রত্যেকটা নাগরিকের সচেতনতা, অর্থাৎ কনসাসনেসটা, আমাদের যেটা কনসার্ন করা, কনসাস করা মানুষকে, এটা কিন্তু সবচেয়ে বেশি জরুরি। আমাদের প্রত্যেকের এই উপলব্ধিটা আসতে হবে, মনের ভেতরে উপলব্ধিটা থাকতে হবে যে জীব বৈচিত্র্য রক্ষা এবং বন্য প্রাণীর নিরাপত্তার সঙ্গে কিন্তু আমরা যারা মানুষ, মানব সমাজ, আমাদের নিরাপত্তাও কিন্তু জড়িত, আমাদের অনেক বিষয় জড়িত। সম্মানিত সুধীবৃন্দ, বিভিন্ন দল, ভিন্ন দল, ভিন্ন মত কিংবা অবৈধভাবে লোভ লালসার আশায়, যেখানে মানুষের প্রতি মমত্ববোধের একটা অভাব প্রকট হয়ে উঠছে, সেখানে পশু পাখি কিংবা বন্য প্রাণীর প্রতি মমত্ববোধের কথা হয়তো অনাহত ভাবার মতন মনে হতে পারে, যে যেখানে মানুষেরই বিষয়, সেখানে হঠাৎ করে পশু পাখি নেই। তবে এটাও কিন্তু সত্যি, পশু পাখি, কুকুর, বিড়াল, হাতি কিংবা বাঘ, অর্থাৎ প্রাণীর প্রতি মানুষের হৃদয় অনুভবের স্থান তৈরি যদি না হয়,
শুধু আইন করে প্রাণীর আহার, আবাস, নিবাস নিশ্চিত করা, যা আজকে নিশ্চিত করার জন্য আমরা কিছু সংখ্যক মানুষ এখানে একত্রিত হয়েছে, যে বিষয়গুলো নিয়ে আমরা কনসার্ন এক্সপ্রেস করছি, আমরা যদি এই কনসাসনেসটা মানুষের মধ্যে, যে অনুভূতিটা যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে শুধু এই প্রাণীর আইন করে প্রাণীর আহার, নিবাস, তাদের নিরাপত্তা নিশ্চিত, এই সবগুলো বিষয় কিন্তু অত্যন্ত কঠিন হবে। উপস্থিতিবৃন্দ, প্রাণীর নিরাপত্তা, অধিকার রক্ষা, মানব সভ্যতার উৎকর্ষতা এবং বিকাশের পর্যায় নির্ণয়ের ক্ষেত্রে প্রাণীর নিরাপত্তা এবং অধিকার রক্ষার বিষয়টি নির্ণায়ক ভূমিকা পালন করতে পারে। আমি মনে করি প্রাণী অধিকারের যে বিষয়টি শুধুমাত্র প্রাণীদের প্রতি মানবিক দায়িত্বই নয়, বরং জীব বৈচিত্র্যের সংরক্ষণ, বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষা এবং মানব জাতির নিজেদের সুস্থ এবং টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করাও কিন্তু অত্যাবশ্যক। মানুষ যখন প্রাণীদের প্রতি সহানুভূতিশীল হয়, প্রাণীদের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করে, তখন এটা মানব সমাজের পরিপক্কতা এবং উন্নত নৈতিকতারই কিন্তু প্রতিফলন ঘটায়। সুতরাং মানুষ তার নিজের প্রয়োজনেই প্রাণীদের বাঁচিয়ে রাখা দরকার, প্রাণীদের আবাস অক্ষত রাখা দরকার। সম্মানিত সুধীবৃন্দ, আমরা যখন প্রাণীর নিরাপত্তা নিয়ে কথা বলছি, আমার ধারণা এই মুহূর্তে আমাদের হয়তো অনেকেরই মনে একটা চিন্তা হয়তো আসতে পারে, সেটা রাষ্ট্র যখন কখনো কখনো খোদ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তখন আমরা প্রাণীর নিরাপত্তা নিয়ে আলাপ করছি। কারো মনে এই ধরনের কথা আসাটা অন্যায্য নয় হয়তো। তবে আমাদের বোধহয় এটাও জেনে রাখা প্রয়োজন, নানা ক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা কিংবা ব্যর্থতা দৃশ্যমান থাকলেও সকল শুভ উদ্যোগকে আমাদের প্রতিদিনের চর্চায় এবং আলোচনায় রাখা দরকার। আমি মনে করি ব্যক্তিগতভাবে আমি মনে করি গণতন্ত্রের সঙ্গে মানুষের অধিকারের সম্পর্কটা যেমন, বাস্তুতন্ত্রের সঙ্গে পশু পাখি এবং বন্য প্রাণীর অধিকারের সম্পর্কটা তেমন। সুতরাং রাষ্ট্র, রাজনীতিতে গণতন্ত্র এবং শুদ্ধাচার প্রতিষ্ঠিত থাকলে বাস্তবিকভাবেই বাস্তুতন্ত্র নিরাপদ থাকে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমার মনে হয় ১.৫ দশকেরও বেশি সময় ধরে একজন নাগরিক হিসাবে সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার হারানোর কারণে আমাদের অনেকের মনে হয়তো এক ধরনের অসহিষ্ণুতার জন্ম নিয়েছে। এই অসহিষ্ণুতা কাটিয়ে একজন মানবিক মানুষ হয়ে ওঠার জন্য